অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এবার মাঝিয়ালী ও দাসপাড়া অঞ্চলের সংযুক্ত খোঁজালুগঞ্জ তিস্তা ব্রিজের সংস্কারের ব্যাপারে পরিদর্শন করলেন তিস্তা গ্রাউন্ড এসডিও শ্রী রঞ্জন রায়। পরিদর্শনে এসে বলেন, এই ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। দাসপাড়া এবং মাঝিয়ালী এই দুটি অঞ্চল সংযুক্ত থাকায় বিভিন্ন যানবাহন এই ব্রিজের উপরে চলাচল করে। আমরা জানতে পাই যে ব্রিজের বেহাল অবস্থার কারণে প্রতি বছরে 6 থেকে 10টি দুর্ঘটনার সামনে আসে। অন্যদিকে তিনি বলেন, এই ব্রিজ পুনঃনির্মাণের জন্য মাঝিয়ালী অঞ্চল প্রধানের পক্ষ থেকে আবেদন করেছে। দ্রুততার সঙ্গে এই ব্রিজের পুনঃনির্মাণ করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্রিজের সংস্কার হবে শুনে খুশি এলাকাবাসী। এই রুটে ব্রিজের সমস্যার কারণে দুর্ঘটনা বাড়ছে। দাসপাড়া ও মাঝিয়ালী সংযোগে এই ব্রিজের সংস্কারের দাবিতে এই দুই গ্রাম পঞ্চায়েত থেকে তিস্তা দপ্তরের নজরে আনা হয়। অবশেষে আশার আলো দেখতে শুরু করেছেন বাসিন্দারা। মাঝিয়ালীর উপপ্রধান নরেশ সিংহ বলেন, ব্রিজের সমস্যার ব্যাপারে তিস্তা দপ্তরের সংস্কারের দাবি জানানো হয়। আবেদন সাড়া দিয়ে তিস্তা দপ্তর এগিয়ে আসতে আমরা খুশি, কারণ বৃষ্টি সংস্কার হলে বেশ কয়েক হাজার মানুষ উপকৃত হবে। হঠাৎ করে না, এটার এস্টিমেট অনেকদিন ধরে আমাদের মানে প্রিপেয়ার করছিলাম আমরা। আমি এসডিও ইসলামপুর তিস্তা কানাল সাব ডিভিশন 2। এই ব্রিজটার আমাদের অ্যাকচুয়ালি লাস্ট 3 বছর ধরে এটার এস্টিমেট করা হয়েছিল। এই ওয়ারিং কোডটা আমাদের আপনি একটু দেখান ওখানে। ওয়ারিং কোডটা আমাদের ব্রিজের দু সাইডের অ্যাপ্রোচ রোড এই দুটোরই রিপেয়ার হবে, ঠিক আছে। তার সাথে আমাদের এই নদীর যে প্রোটেকশন ওয়ার্ক সেটাও করা হবে। এই তিনটারই জন্য আমাদের যেটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট হয় ডিপিআর, সেটা প্রিপেয়ার হয়ে গেছে। সেটার টেকনিক্যাল স্যাংশন আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন এখনও পেন্ডিং আছে। সেটা যখনই স্যাংশন হয়ে যাবে আমাদের এন্ডে, আর সেই পেপারস আমাদের সাবডিভিশন লেভেলে চলে আসবে, তখন কাজের এক্সিকিউশনও শুরু হয়ে যাবে। লাইটিংয়ের ব্যবস্থা আপাতত আমরা যেহেতু মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তো লাইটিংয়ের ব্যাপারটা আমরা দেখি না। আমরা হলো এখন ব্রিজের মেনটেন্যান্সটা, সেটা আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। কেন কি এই ব্রিজটা যেটা কানেকশন হচ্ছে দাসপাড়া আর মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তো সেটার জন্য অ্যাক্সিডেন্ট বাড়ছে, ঠিক আছে। এখানে যা আমাদের ধরা হয়েছে প্রতি বছর 6 থেকে 10টা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই হিসাবে আমরা অ্যাক্সিডেন্টটা হলো মেন আমাদের মানে ক্রাইটেরিয়া যেটা ধরা হয়েছে এটার জন্য, ঠিক আছে। আর আমাদের এই দুটো মাঝিয়ালী আর দাসপাড়া দুটো গ্রাম পঞ্চায়েত থেকেও আমাদের কাছে প্রধান থেকে এসছে, ঠিক আছে। ওনার প্রধান চিঠি করেছেন যে এখানে এটা করা দরকার। তো সেই হিসাবে আমরা অ্যাপ্রোচ করেছি আমাদের হায়ার অথরিটিকে। কবে কাজটা শুরু হতে পারে? কাজটা শুরু হবে এই যে আমি বললাম যে আমাদের এন্ড থেকে যেটা আমরা করি সেটা হলো ডিপিআর প্রিপেয়ার করা হয়, ঠিক আছে। আমাদের কি লাগবে, এস্টিমেট কত টাকা খরচা হবে, কি করার জন্য খরচা হবে, সেটা আমাদেরকে উপরে দিতে হয়। তারপরে যখন আমরা টেকনিক্যাল স্যাংশন পাবো যে এই আইটেমগুলো দরকার কি দরকার না, অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন পাবো, মানে যেই যে জিনিসগুলো দরকার হচ্ছে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন যেই হবে, তারপর আমরা কাজ স্যাংশন করতে পারবো, কাজ শুরু করতে পারবো, ঠিক আছে। এগুলো সাধারণত আমাদের 2 থেকে 3 মাস লেগে যায় এগুলো কমপ্লিট হতে। যেহেতু অলরেডি 1 মাস ধরে এই কাজগুলো চলছে, আর ধরে নেন 1 থেকে 1.5 মাস বা 2 মাস, ঠিক আছে। সেভাবে এস্টিমেট আমরা এখন সেভাবে দিতে পারছি না, কারণ হায়ার অথরিটি যেভাবে স্যাংশন করবে সেই হিসাবে বা সেটা হয়ে গেলে তারপর আমরা কাজ এক্সিকিউশন করবো। এক্সিকিউশনের জন্য মোটামুটি 1 মাস ধরা হয়েছে, ঠিক আছে, পুরো কাজ এক্সিকিউশন করার জন্য। এবার এক্সিকিউশন করার সময় যেটা অসুবিধা যেটা আমরা ফেস করবো সেটা হলো, যেহেতু কংক্রিটিং হবে, রাস্তা আমাদেরকে অর্ধেক বন্ধ রাখতে হবে বা কী হতো, সেটা আমরা আগামী ডিসিশন যেটা নেওয়া হবে ব্লক থেকে বা এখানকার পঞ্চায়েত সমিতি থেকে, আমাদের তিস্তা কানাল সাব ডিভিশন 2 থেকে, তো সেই হিসাবে নেওয়া হবে। আমার নাম শ্রীরঞ্জন রায়, আমি এসডিও তিস্তা কানাল সাব ডিভিশন 2, ইসলামপুর, উত্তর দিনাজপুর। হ্যাঁ, আমরা তো মোটামুটি 6-7 মাস আগে আমরা চিঠি করিয়েছিলাম তিস্তা ডিপার্টমেন্টকে। সেইভাবে আমরা মানে সেটা লেখা ছিল যে আমাদের যে তিস্তা ডিপার্টমেন্ট এই ব্রিজটা মোটামুটি 1992 সালে এটা হয়েছে। তারপরে অনেক যানবাহনের চলাফেরাটা খুব অসুবিধা হয়, তার জন্য আমি চিঠি করিয়েছিলাম। তো আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে বলে কালকে পরিদর্শনে আসছিল মহাশয়। উনি আমাদের সাব ডিভিশনের ইসলামপুর সাব ডিভিশনের মানে তিস্তা ডিপার্টমেন্টের দায়িত্ব রয়েছে। ওনাকে অশেষ ধন্যবাদ। খুব তাড়াতাড়ি যেন কাজটা চালু করানো যায়, তার জন্য আমরা আহ্বান রাখছি। কিন্তু উনি গতকালকে বলেছিলেন যে বছরে প্রায় এই জায়গায় 6 থেকে 10টির মতো অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটে। এটা কি সত্যি? এটা বাস্তবে, এটা আমাদের মোটামুটি দাসপাড়া থেকে আমাদের শিলিগুড়ি, এদিক দিয়ে ইসলামপুর, এই রাস্তাটাতে যানবাহন চলাচলে প্রচণ্ড হারে করে। তো যেইভাবে আমাদের ব্রিজটা আপনারা দেখতেই পাচ্ছেন,
এখন মোটামুটি অনেক খারাপ রয়েছে, তো মানুষের অসুবিধা হচ্ছে, সেটা ভুগতেছে। তা এই ব্রিজটা যেটা রয়েছে চোপড়া ব্লকের মধ্যে এটাও একটা অন্যতম ব্রিজ। তো এই ব্রিজে এত বড় একটা ব্রিজ, সেখানে লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই। লাইটিংয়ের ব্যবস্থার জন্য কি আবেদন করবেন? না, ওইটাও আমরা আহ্বান করব। যদি আমাদের এই ব্রিজটা 1992 সালে যখন হয়েছিল, আমরা নৌকায় এই ব্রিজটা মানে নদীটা আমরা পার হইতাম, দাসপাড়া হাটে যাইতাম। তারপরে ব্রিজ হওয়ার পরে অনেক মানুষের সুবিধা হয়েছে, খুব সুন্দর একটা জায়গা। যদি লাইটের ব্যবস্থাটা করে মানুষ আরও উৎসাহিত হবে। আমি মাঝালি অঞ্চলের উপপ্রধান নরেশচন্দ্র সিংহ।